নতুন প্রজন্মের শিল্পীরা কি বলছেন, এখানে কি ধরনের প্রতিমা এখন বেশি তৈরি হচ্ছে? থিমের পুজোর উপরেই বেশি ঝোঁক এই বছর, বেশিরভাগ থিমেরই হচ্ছে। থিমের প্রতিমা আছে আর সাজানো কাজ আছে কিছু। আমরা আজকে চলে এসেছি টুপাই হালদারের কারখানায়। এই রাস্তাটা দেখছেন, যে রাস্তাটা গেছে বিশ্বনাথ মোড়ের দিকে। বিশ্বনাথ মোড় যেতেই হাতের বাঁ দিকে পড়বে টুপাইয়ের কারখানা। বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখাচ্ছে, চলুন টুপাইয়ের কারখানা দেখাচ্ছে। দেবালয় শিল্পী টুপাই হালদার, এখানে সর্বপ্রকারের প্রতিভা তৈরি করা হয়। মাধবনগর এলাকা। আমরা আজকে চলে এসেছি টুপাইয়ের কারখানায়। আমরা বেছে বেছে আজকে নতুন প্রজন্মের শিল্পীদের শিল্পালয়ে যাব। তো চলে এসছে এরকমই এক ইয়ং স্টার শিল্পী টুপাই হালদার। শুধু দর্শকবৃন্দ, পঙ্কজ ক্রিয়েশনে স্বাগত। আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মালদা জেলার বিভিন্ন শিল্পালয়ে যাব এবং আমরা দেখে নিতে চাই যে নতুন প্রজন্মের শিল্পীরা কি বলছেন, এখানে কি ধরনের প্রতিমা এখন বেশি তৈরি হচ্ছে। এইরকমই এক ইয়ং স্টার শিল্পী টুপাই হালদার, তার কাছে চলে এসেছি। তার শিল্পালয়ে আমরা এসে হাজির। জেনে নেব যে থিমের পুজো বা থিমের প্রতিমা এবার কতটা তার কাছে অর্ডার এসেছে এবং কতটা করছে। চলুন কথা বলি। এই জায়গাটার নাম কি? মাধবনগর। তোমার নাম কি? টুপাই হালদার। এখানে কি সবাই কি এই নামেই চেনে? হ্যাঁ, আমাকে টুপাই নামেই চিনে সবাই এখানে। তো ইয়ং শিল্পীদের মধ্যে, অল্প বয়সী শিল্পীদের মধ্যে তুমি এক অন্যতম। মালদায় যত আমরা শিল্পালয় দেখলাম তার মধ্যে তুমিও একটা ইয়ং স্টার বলা যায়, উঠতি শিল্পীদের মধ্যে একজন। সেই হিসাবে তো এর আগেও শুনেছি যে প্রচুর প্রতিমার অর্ডার তোমার কাছ থেকে আসতে শুরু করেছে। ইতিমধ্যে তোমার নাম বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইবার কতগুলো প্রতিমা তুমি অর্ডার পেয়েছো বা কতগুলো প্রতিমা তুমি তৈরি করছো? এবছর আমি 13টা প্রতিমা করছি, তার মধ্যে 3টা থিমের প্রতিমা আছে আর সাজানো কাজ আছে কিছু। তারপর কিছু এইদিক ওদিক কি করে 13টা প্রতিমা হচ্ছে। থিমের প্রতিমা কোন কোন ক্লাব? থিমের প্রতিমা আছে একটা বলাকা সংঘ, আর একটা আছে মালঞ্চপল্লী রেলগেট, একটা আছে রাজাবাগান। এখন তো যত দিন যাচ্ছে তত থিমের প্রতিমার একটা চাহিদা। হ্যাঁ, থিমের প্রতিমার চাহিদাটা এই জন্যই বাড়ছে, মানুষ থিম পছন্দ করছে। আর থিমের প্যান্ডেলগুলো মানে করার জন্য থিমের ঠাকুরগুলো বেছে নিচ্ছে, সাজানো প্রতিমা কমে যাচ্ছে। সাবেকিয়ানা যে প্রতিমা আছে ওগুলো একটু কমে যাচ্ছে। আর মানে থিমের এখন চাহিদা বাড়ছে দিনে দিনে। থিমের চাহিদাটা একটু বেড়ে আসছে। এইবার কি রকম প্রতিমার ডিমান্ড আছে? খারাপ নাই, ভালোই আছে।
আমরা এসে পৌঁছেছি সুশান্ত সরকারের শিল্পালয়ে। এই যে রাস্তা দেখছেন, এটি চলে গেছে আমজামতলার দিকে। এই জায়গাটির নাম জগদীশপুর। আমরা দাঁড়িয়ে আছি জগদীশপুরে। মন্দিরের পেছনে সুশান্ত সরকার অর্থাৎ আরুল মুসলিম কালার। আমরা এসে হাজির হয়েছি সুশান্ত সরকারের মৃত্যুকালয়। হচ্ছে আমজামতলা যেতে জগদীশপুর এলাকায় শিল্পালয় সুশান্ত সরকার। সবার কাছে, মালদাবাসীর কাছে আলু নামে পরিচিত। কাজ শুরু হয়েছে। আমরা চলে এসেছি আবার এক তরুণ শিল্পীর শিল্পালয়ে। এখন আমরা হাজির হয়েছি অষ্টম পালের শিল্পালয়ে। আবার একই রকম ভাবে আমরা দেখে নিই যে এখন কোন ধরনের পুজোর ট্রেন্ড চলছে। তাহলে চলুন একটু ঘুরে দেখি আমরা। আমরা একটু ঘুরে ঘুরে দেখি চারিদিকটায়। আমরা এখন দাঁড়িয়ে আরেক তরুণ শিল্পী সত্যজিৎ রায়ের মৃৎশিল্পালয়ে। এখানে আমরা দেখে নেব যে থিমের প্রতি মানুষের কিরকম এখন ধীরে ধীরে আগ্রহ বাড়ছে, বিশেষ করে ক্লাব কর্তাদের, এবং তারা নতুন নতুন ভাবে তারা অর্ডার করছে এবং শিল্পীরাও তাদের শিল্পশৈলী এই দুর্গা প্রতিমার মাধ্যমে দেখানোর একটা সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, আমরা শুনে নিই এরপরে সত্যজিতের কথা। চলুন। এখন তো সেই সাবেকি প্রতিমা ধীরে ধীরে কমে আসছে এবং সেই তুলনায় মানে এখন থিমের পুজোর দিকে বেশি মানুষের ঝোঁক বা ক্লাব কর্তাদের ঝোঁক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? থিমের পুজোর উপরেই বেশি ঝোঁক। এই বছর বেশিরভাগ থিমেরই হচ্ছে। মানুষকে কিভাবে মানে আকর্ষণ করা যায়, নতুন কিছু দেখানো যায়, ওই কারণে সবাই থিমের উপরেই ঝোঁক দিচ্ছে।
তাহলে আপনাদেরকে নতুন করে এই জন্য ভাবনা চিন্তা করতে হ্যাঁ, হবে। নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে কিভাবে মানুষ আকর্ষণ হবে কোন কাজটাতে, তারপরেই যোগ এখানে দিয়ে কাজ। নিজের শিল্প এখানে দেখানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হাতের নিজের শিল্পটাও দেখানো হবে। অভিনব কিছু হ্যাঁ, নতুন কিছু। শৈলী মানুষ দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার কতগুলো পুজোর অর্ডার পেয়েছেন? এবছর 9টা দুর্গা নিয়েছি, 40টা মডেল আছে। তার মধ্যে কতগুলো আপনার থিমের পুজো? মোটামুটি 4টা একদম পুরোটাই মাটির কাজের উপর, থিমের উপর আছে। আর বাকিগুলো সাবিকি প্রতিমা, কিন্তু ওই মডেল টোটাল দিয়ে থিমের মধ্যেই পড়ছে। কোন কোন সংঘের পুজো আপনার এবার দায়িত্ব দিয়েছেন? ইউনিটিয়ান্স আছে, তিতাস ক্লাবের আছে, অভিযান সংঘ আছে, অগ্রণী ক্লাব আছে, রাজধানী আছে, কালীতলা অনেক সংঘ। মালদা শহরের বেশ কিছু হ্যাঁ, হ্যাঁ। পুজো এবার আপনাদের। হ্যাঁ, একটা বাইরে আছে, বাকি সব মালদারই আছে। আপনি তো জেলার অন্যতম প্রধান শিল্পী, সেই হিসাবে কি করে মানে ম্যানেজ করতে কি করে বা এত যে নটা পুজো মানে তো বিশাল ব্যাপার। ওই ভাই সাথে আছে, আরো একজন আছে, 3জন মিলে করছি। কি নাম আপনার? সত্যজিৎ রায়। টাকা জল দেবার চেটে না না পুরো জল লাগবে সিল নিয়ে যাবে কে নিয়ে যাও